1870-এ ফ্রান্স এবং জার্মানির মধ্যে বেশ বড় রকমের যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পেছনে দায়ী ছিলেন বিসমার্ক এবং ঘটনাটা এমস টেলিগ্রাম, অর্থাৎ ফরাসি রাষ্ট্রদূতকে এমনভাবে জার্মান রাজা আচরণ করেছেন, সেটাকে টুইস্ট করে বিসমার্ক ছেপেছিলেন সব কাগজে। তো তথ্য ভিত্তি যার ছিল না, কিন্তু সেই ঘটনাটা যুদ্ধ দিয়েছিল। এমস টেলিগ্রাম বলা হয় তাকে। তো আমি চাচ্ছি না বা কোনো ভাবিও না যে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে, তবে আগরতলা বাংলাদেশ উপ হাই কমিশন যে আক্রান্ত হলো তার একটা প্রমাণ এটা। এবং এই অপপ্রচার আর একটা হচ্ছে যে ভারত মতো দেশ, এত বড় দেশ, কূটনৈতিক স্থাপনা সংরক্ষণে সম্পূর্ণ ব্যর্থ হলো। এটা কেন হলো সে বিষয়ে ভারত অবশ্য পদক্ষেপ গ্রহণ করেছে, 2 জন পুলিশ বরখাস্ত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু কথা হচ্ছে স্থাপনা, কূটনৈতিক স্থাপনা সংরক্ষণে ব্যর্থতা। তো এটাই কিন্তু আমার কাছে সেই জন্য চূড়ান্ত কথাটি হচ্ছে দুটো দেশই সঠিক পথে আছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যে দুটো দেশ অনেকটা যাকে বলা হয় উদ্ভট, উটের পিঠে চলেছে স্বদেশ, সেই অবস্থায় দাঁড়িয়েছে। কবি শামসুর রহমানের কবিতা যে স্বদেশ নয়, দুটো দেশই উদ্ভট, এক উটের পিঠে চলেছে দুটো দেশ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে ওই হুমকি ধামকি বাদ দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার যে কোথায় সমস্যাটা আমাদের। কিন্তু এই যে ভারত নিজেদেরকে সারা পৃথিবীতে বা বিশেষত বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের রক্ষক বলে মনে করছে, সেটার ভিত্তিটা কি আসলে? তারা এই অধিকার কোথায় পাচ্ছে? না, আমি ভিত্তি তো প্রথমেই প্রশ্ন তুলেছি যে হলুদ সাংবাদিকতা। তো ভারত যে সমস্ত মানে এটা অপপ্রচার, তো শুধু সাংবাদিকতা কেন্দ্রিক নয়, রাষ্ট্রের তরফ থেকে তো তারা বিবৃতি দিয়ে পর্যন্ত এই রাষ্ট্র অবস্থানকে কেন বলছে। কেন এই অপপ্রচারে বিশ্বাসী হচ্ছে? তো সেই যদি বিশ্বাস আমরা করি, তাহলে রাষ্ট্রের কূটনীতিতে বড্ড সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে, কিছুক্ষণ আগে শুরুতেই গোলাম মুর্তজা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে, তবে গোলাম মুর্তজার একটি কথার সঙ্গে আমি একমত নই, যে আকস্মিক পতন। কারণ আমি কিন্তু টক শোগুলোতে বহুদিন আগে থেকে বলবা শুরু করেছি, এবং 1 আগস্ট আমার উপপরিচালক যেখানে আমি কাজ করতাম তাকে বলেছি হার ডেজ আর নাম্বারড। 3 তারিখে বলেছি যে না, হার ডেজ আর হার টাইম ইজ আপ, আর 3 তারিখে বলেছি হার ডেজ আর নাম্বারড। তো ইতিহাসের মানুষ কিন্তু অনেক আগেই বুঝতে পারে। তো কাজেই আকস্মিক পতন না, একটা পতন অনিবার্য ছিল যেভাবে চলছিলেন তিনি। তো সেই জন্যে আরেকটি কথা হচ্ছে, তো এই যে রাষ্ট্র কেন বিশ্বাসী হচ্ছে, এটা তো দুই পক্ষের জন্যই সুযোগ বয়ে আনবে না, সুবিধা বয়ে আনবে না। সুযোগের ব্যবহার করা দরকার, সুবিধার ব্যবহার করা দরকার। এবং ভারত, কারণ হচ্ছে প্রতিবেশী কখনো বদলানো যায় না। অন্য কিছু বদলানো যেতে পারে, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। কাজে প্রতিবেশীর সঙ্গে থাকতেই হয়, থাকতে যখন হবে তখন অবশ্যই সেইভাবে যেন থাকার ব্যবস্থা করা হয়। এই